হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। ইউপিতে আইলা মোহাম্মদ নিয়ে আমাদের মুসলিম যে 26 জনকে অ্যারেস্ট করেছে, সেই নিয়ে এখন সোশ্যাল মিডিয়া বাংলায় ব্যাপক হারে ভাইরাল। আমরা মুসলমান, আমরা সব সহ্য করব, কিন্তু নবীকে নিয়ে যে গুস্তাখি করে আমরা সহ্য করব না। তো বাংলা নয়, গোটা ভারতবর্ষের মানুষকে আমি উদ্দেশ্য করে বলছি যে ইউপিতে যে 26 জনকে অ্যারেস্ট করেছে বিনা কারণে, তাদের কি ভুল ছিল? তারা খালি একটাই করেছিল, একটা হাতে তাদের একটা লেখা ছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো এই কারণে তাদেরকে কি করা হলো, এফআইআর জেলে পড়া হলো তাদের 26 জনকে। তাই আমরা ধিক্কার চাই যে এই রকম তারা আগামী দিনে এমন একটা হাল আসছে, আগামী দিনে হয়তো ঈদে মিলাদুন নবী যে পালন করবো ওটাও আমাদের পালন করতে দেবে না। তো ভারত নয়, ভারতের গোটা ভারতবর্ষ যে যেখান থেকে দেখছেন সকলকে উদ্দেশ্য করে বলছি, আপনারা সব ময়দানে নেমে এক হয়ে এর একটা প্রতিবাদ করা আমাদের উচিত। কেন আমাদের দুনিয়ার বাদশাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এরকম এর আগের বারে অনেক কিছু বলেছিল নবী পাকের সানে। এবারে আমরা আজ নবীকে ভালোবাসি বলে, রসুলুল্লাহকে ভালোবাসি বলে আমাদের নবীর সাথে এগুলো গুস্তাখি করা হচ্ছে। এটা আমরা ধীরগতি আমরা প্রতিবাদ চাই। কিন্তু সারা ভারতবর্ষের যে মুসলমানের ক্যান্ডিডেট তাদের একটাই বার্তা যে আল্লাহ মোহাম্মদ আমাদেরকে জেলে ভরে, আমরা জেলে চলে যাবো, আমাদের কোনো জানে পরবা করি না। জি, আমি তো বলছি আমাদের যদি সিনাটাকে যদি কাটা হয়, কাটার পরে ওখানেও কিন্তু আমাদের নবী পাকেরই নাম দেখতে পাবেন। কেন আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করি, তাই আমরা আজ গর্জন দিয়ে বলতে পারবো যে একবার কেন 1000 বার কেন 1,00,000 বার আমরা চিৎকার দিয়ে বলতে পারবো আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজেপি ওগিকে নিয়ে কিছু বলবে? যত তো এই সব সর্বনাশ করেছে মুসলমানের উপরে ওগি, যে ও তো করে, ও এরকম এর আগের বারও করেছিল, কিন্তু ওর কোনো প্রতিবাদ হচ্ছে না। আমরা চাই প্রতিবাদ হোক, কারণ আমরা ভারতের নাগরিক। ভারতে এমন সংবিধানে এমন লেখাই নেই যে কোনো কারোর ধর্মের সাথে কোনো খারাপ ব্যবহার, খারাপ আচরণ করা যাবে। তো বারবার মুসলমানের উপরে হামলা পড়ছে, তো বারবার যে মুসলমানের উপরে হামলা পড়ছে, এটাই তো আমাদের দেখা যায়। তাহলে আজ আমাদের দেশের যিনি পিএম যিনি আছেন তিনি কি বলেন, আমি সকলকে সমানভাবে দেখি। তো আজ কিরমভাবে সমানভাবে দেখছে? এই আজ হিন্দুকে মারা হচ্ছে, কাল মুসলমানকে মারা হচ্ছে, একটা মুসলমান যে একটা জলসা দেবে সেখানে আটকানো হচ্ছে, একটা ঈদে মিলাদুন নবী পালন করে সেখানে আটকানো হচ্ছে। কেন হবে? এটা তো হওয়া ভালো নয়। আচ্ছা, ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন ধর্মীয় স্লোগান দিয়ে সংখ্যালঘু, মুসলিম, দলিত, আদিবাসী, অন্যান্য শ্রেণীবিন্যাসের মানুষের উপর বিভিন্ন